হাই ফ্রেন্ডস, কাজল মিনি ব্লগ থেকে আমি কাজল। আজকে তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি সর্ষে ভোলা রেসিপি। তোমরা অনেকেই আছো ভোলা মাছ খেতে পছন্দ করো, তো বিভিন্ন রকম স্টাইলে ভোলা মাছ রান্না করা হয়ে থাকে। তো আমি আজকে করে দেখাবো সর্ষে ভোলা। ভীষণই টেস্টি একটি খাবার। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। এখানে নিয়েছি 700 গ্রাম মতো সমুদ্রের লাল ভোলা মাছ, আর নিয়েছি গোটা সর্ষে। এখানে আমি পেস্ট করে রাখার জন্য গোটা কাঁচা মশলা নিয়েছি। পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো, 8-10 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা আর 1 মুঠো কাঁচা লঙ্কা। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। সামান্য পরিমাণ দিয়ে দেবো আমি জল, দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। এদিকে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়াটা গরম হতে হতে আমি পেস্টগুলো করে নিচ্ছি। দেখো সর্ষেটাও পেস্ট করে নিয়েছি, কতটা মিহি পেস্ট হয়েছে এবং কতটা থিক হয়েছে। তো কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 150 ml পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। মাছগুলোকে আমি সামান্য নুন আর হলুদ মেখে রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। তো মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি এপিট ওপিট উল্টে আরেকবার করে হালকা করে ভেজে নেব। তো মাছগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় আমি ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি, যাতে মাছের ওপরটা ভালো করে ভাজা হয়ে যায় এবং ভেতরটা নরম থাকে, খেতে অনেকটা টেস্ট হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে মাছগুলো। তো একই তেলে আমি আরও মাছগুলো ভেজে নেব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো সর্ষের তেল অ্যাড করব না, ওই যতটুকু বাদবাকি তেল আছে ওর মধ্যে আমি রান্নাটা শেষ করব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সামান্য পরিমাণ মতো গোটা কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আমি 2 মিনিট ধরে আমি নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব, হালকা কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া অবধি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে মশলাটা 5-7 মিনিট ধরে কষিয়ে নেব। এখন আমি ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো। মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যেই দিয়ে দিতে হবে মিক্সি করে রাখা সর্ষে বাটাটা। আমি এখানে সর্ষে বাটাটা কিছুটা আমি ছাঁকনিতে করে খোসাগুলো ছেঁকে নিয়েছি, আর কিছুটা আমি ছাঁকিনি।
যাতে একটু দেখতে ভালো লাগে সর্ষের খোসাটা থাকলে। তো এখন সর্ষেটা দেওয়ার পরেও 5 মিনিট মতো সময় ধরে আমি সর্ষেটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করো সর্ষে বাটাতে, তো সেই পরিমাণে জল দেবে। এখন আমি ঢেকে দিয়ে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে দেখে নেব। দেখো ঝোলটা একদম ফুটে উঠেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছগুলো। আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যায়। ভোলা মাছটা প্রচণ্ড পরিমাণে একটু গা ছাড়া থাকে, তো এই মাছগুলো ভেঙে যায় বেশি নাড়াচাড়া করলে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। তোমরা এই অবস্থাতেও নামিয়ে নিতে পারো। রান্নাটা কিন্তু একদমই সিম্পল, আমি কিন্তু আর কোনো কিছু এর মধ্যে ইউজ করিনি। তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই অবস্থাতে নামিয়ে নেবে। তো আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি একটা প্লেটে মাছগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একটা লাইক করবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আরও নিত্য নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।